শাইনপুকুরের বিপক্ষে ডিপিএল এর ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। বিকেএসপিতে টসের পর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান তিনি। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশ্যে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব জানান, একটি পূর্ণাঙ্গ ব্লকের কারণে তামিমের হার্টে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে রিং পরানোর পর হার্টে রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে। ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিমের অসুস্থতার খবরে বিসিবি পরিচালকদের সভা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকরাও। তামিমের পাশে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ভাই নাফিস ইকবাল। এস এম আরিফ, মাই টিভি।